হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছে ডিটেক উইথ মি টু। আপনারা চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কি টপিকস নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা হতে চলেছে, একজন ভাই কমেন্ট করে বলেছে যে ইউটিউবের ভবিষ্যৎ কি চিরই অন্ধকার। হ্যাঁ, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলস আমি আলোচনা করছি যে ইউটিউবের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকার। তো চলেন, আমরা যখন ভিডিও আপলোড করি, যখন আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের প্রপারলিভাবে ভিউজ আসে না, প্রপারলিভাবে আমাদের ওয়াচ টাইম বাড়ে না, প্রপারলিভাবে আমরা আমাদের ওয়াচ টাইমকে গেম করতে পারি না, এই বুঝি কি আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে ছেড়ে দেব? না, কখনোই না। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করে যাব। ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন কিন্তু হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে আমরা আমাদের মোটিভেশন হারা যাতে না হয় সেদিক থেকে কিন্তু আমাদের প্রপারলিভাবে কিন্তু সেদিকে ধ্যান জ্ঞান রাখতে হবে। কারণ একটা ইউটিউব চ্যানেল আজকে আসলাম কালকে কিন্তু গ্রো হবে না ভাই। কারণ একটা ইউটিউব চ্যানেলে স্ট্রাগল করতে হবে। বড় বড় ইউটিউবারদের দেখে আমরা কিন্তু কি মনে করি, বাড়ি গাড়ি অনেক কিছু তারা করে ফেলেছে, তাদের মতো কিন্তু আমরা একটা চ্যানেল ক্রিয়েট করে হয়তো বুঝি আমরাও এখানে ইউটিউবে গেম করতে পারবো। অবশ্যই পারবে, কিন্তু আপনাকে লাগবে ধৈর্য, মানসিকতা, এবং ধৈর্য হারালে চলবে না। দীর্ঘ সময় আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনারা স্ট্রাগলের মাধ্যমে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। বড় বড় ইউটিউবাররা কিন্তু আজকে এসে কালকেই সফলতা অর্জন করেনি, এখনই তাদের কিন্তু সফলতা গুণগান শুনে আমরা কিন্তু অবাক হয়ে যাই, আপ্লুত হয়ে যাই যে আমরা আমাদের ইউটিউব চ্যানেল বুঝি গ্রো এভাবেই করতে পারবো। কিন্তু না, তারা কিন্তু স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে দীর্ঘ সময় তাদের পিছনে অনেক কিন্তু লড়াই রয়েছে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করার পেছনে। একটা ইউটিউব চ্যানেল যখন প্রপারলিভাবে তারা দাঁড় করিয়েছে, তাদের পিছনে কিন্তু অনেক শ্রম, অনেক কষ্ট, অনেক সময় তাদেরকে দিতে হয়েছে। এখন তারা কিন্তু প্রপারলিভাবে একটা ইউটিউব প্ল্যাটফর্ম করে নিয়েছে। ঠিক তেমনই যারা নতুন বিজ্ঞানার, তোমরা যারা ভাবছো যে আজকে এসে কালকে আমি ইউটিউবে প্রপারলিভাবে আমরা আমাদের ইউটিউবকে দাঁড় করিয়ে নিতে পারবো, তবে ভুল। আপনারা আপনাদের চ্যানেলকে প্রপারলিভাবে সময় দিন, স্ট্রাগল করেন, আপনারা যুদ্ধ করেন, লড়াইয়ের মাধ্যমে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। কারণ একটা ইউটিউব চ্যানেল কিন্তু একটা দীর্ঘ সময় কাজ করার পর কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তখনই আপনার ভিডিওকে ইন্সপিরেশনে পাঠায়। ইন্সপিরেশনে যখন পাঠাবে তখন সত্যি আপনারা সেই ইন্সপিরেশনের মাধ্যমে ইউটিউব অ্যালগোরিদম তোমার সেই ভিডিওটিকে সার্চ রেজাল্টে ফেলবে। তবে হ্যাঁ, আগে তোমাদেরকে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে হবে, ইউটিউব অ্যালগোরিদমটা বুঝে শুনে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা সাকসেসফুল পাবেন আশা করি। তো একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছে, দিদি আপনার কিন্তু ভিউজ নেই। ভাই, আমি নতুন চ্যানেল খুলেছি, নতুন চ্যানেল খুললে পরেই যে আমি সঙ্গে সঙ্গে আমি আশা করতে পারবো আমার হিউজ পরিমাণে ভিউজ আসবে এটা নয়। আমার যদি 10টা 5টা 15টা 50টা ভিউজ অডিয়েন্স থাকে, এতেই আমার এনাফ। কারণ এই 10টা 5টা ভিউজে একদিন কিন্তু আমার 100টা ভিউজে পরিণত করবে, আমি এটা আশা করি। আর আমি এটা স্ট্রাগলের মাধ্যমে আমি আমার মানসিকতা দীর্ঘ বিশ্বাস করে নিয়েছি যে একদিন না একদিন ইউটিউব চ্যানেল দাঁড় করা বই ইনশাআল্লাহ। তো এভাবেই আপনারা আপনাদের চ্যানেলকে স্ট্রাগলের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর ইউটিউব চ্যানেলকে হার্ডওয়ার্ক থেকে স্মার্ট ওয়ার্ক বেশি প্রয়োজন। হার্ডওয়ার্ক যতটা করছেন, আপনাকে ইউটিউব অ্যালগোরিদম বুঝে ততটাই কিন্তু স্মার্ট ওয়ার্ক হতে হবে। স্মার্ট ওয়ার্ক হলেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আর্নিংয়ের পথটা অতি সহজ করতে পারবেন। অতি সহজে আপনার ইউটিউব চ্যানেলে আর্নিং পথটি সহজ হয়ে উঠবে। তো ইউটিউবে আমরা মনে করি সাকসেসফুল বুঝি আজ হয়ে গেলাম, কাল হয়ে গেলাম, পরশুদিন হয়ে গেলাম, বোধহয় ইউটিউব অ্যালগোরিদমে আমরা আজকে ভিউজ পাচ্ছি না, আমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দেব। কালকে ভিউজ আসে নাই, আর ভিডিও ডাউনলোড করব না। কিন্তু এটা বললে চলবে না, আপনাদের দীর্ঘ সময় কাজ করতে হবে, প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতে হবে। আর দেখেন, অনেকে বলেন যে ভিডিও কিন্তু আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে প্রপারলিভাবে ভিউজ আসে না, প্রপারলিভাবে ওয়াচ টাইম বাড়ে না, প্রপারলিভাবে সাবস্ক্রিপশন বাড়ে না। তো আপনারা আপনাদের ওয়াচ টাইম, সাবস্ক্রিপশন এবং কি
ভিউজ আপনারা বাড়াবেন কোথা থেকে? আপনারা ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, সময় দিন, পারিশ্রমিক দিন, তবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে র্যাঙ্কে ওঠাতে পারবেন। হ্যাঁ, আবার অনেকে কি করে, গ্রাম বাংলার মানুষ অনেক, সে মহিলা থেকে শুরু করে এবং কি অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারা কিন্তু ইউটিউবের পেছনে সময় দেয়, পর্যাপ্ত পরিমাপে ইউটিউবের পিছনে সময় দিচ্ছে। এই পর্যাপ্ত পরিমাপে ইউটিউবের সময় দেওয়ার কারণে কিন্তু তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় সংসারের মধ্যে ঝামেলা লেগে থাকে, সংসারের মধ্যে ঝামেলা, বিভ্রান্ত সৃষ্টি হয়। এই চ্যানেলের ক্ষেত্রে আপনারা দীর্ঘ সময় আপনারা কিন্তু ইউটিউবে পড়ে থাকবেন না। ইউটিউবে পড়ে থাকার পেছনে আপনারা কিন্তু আপনাদের যাবতীয় কাজ করে একটা পার্ট টাইম হিসাবে কিন্তু ইউটিউব চ্যানেলটি নেবেন। ইউটিউব চ্যানেলটি একটি পার্ট টাইম হিসাবে নিলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে সাকসেস করতে পারবেন। আর অনেকে মনে করেন যে, অনেকে, সেদিন আমি লাইভে বসেছি, একজন দিদি কমেন্ট করে বলেছে যে, দিদি ভাই, আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমি যদি ইউটিউব চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেলে কাজ করি, তাহলে কিন্তু আমি সেই প্রাইভেট জবটি ছেড়ে দেব। তো এই ক্ষেত্রে আমি দিদিভাইকে সাজেস্ট করব, আপনি আগে ইউটিউবে সাকসেসফুল হবেন। ইউটিউবে সাকসেসফুল হয়ে তবেই কিন্তু আপনার প্রাইভেট জবটিকে আপনি ছেড়ে দিবেন। কারণ এখানে দেখা গেল আপনার ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো হলো না। অন্যদিকে আপনি যদি আপনার সেই প্রাইভেট জবটিকেও ছেড়ে দেন, তাহলে কি ভবিষ্যৎ চিরই অন্ধকার হয়ে গেল? এদিকেও আপনার হলো না, ওইদিকেও আপনি জবটি ছেড়ে দিলেন, তাহলে কি হলো? আপনার কি ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল না? আপনার দেখা গেল সেই পার্ট টাইমের জব থেকে কিছু আর্নিং হওয়ার পরে কিন্তু আপনার সংসারে কাজে সেই টাকাটি লাগছে, আপনার হাত খরচা চলে যাচ্ছে, আপনার সংসারের দিক থেকে একটু হলেও আপনি হেল্প করতে পারছেন। কিন্তু এইটি ছেড়ে দিয়ে আপনি ইউটিউবে আসলেন, ইউটিউবে সময় দিচ্ছেন, ইউটিউবে নিয়েই পড়ে থাকছেন। হয়তো দেখা গেল একটা সময় যে ইউটিউব আপনার চ্যানেলটি গ্রো করাচ্ছে না, ইউটিউব আপনার চ্যানেলটি গ্রো হচ্ছে না, তবে কি করেন? আপনি কাজও ছেড়ে দিলেন, ইউটিউবে গ্রো হতে পারছে না। এবার কি, এবার অবশেষ সময়ে আপনি কি হতাশা হয়ে পড়বেন? হতাশা হওয়ার না কারণ বেছে নিয়ে আপনারা যখন একটা কাজ করবেন, একটি কাজের পাশাপাশি আপনি আপনার ইউটিউব চ্যানেল কি একটা পার্ট টাইম হিসাবে নেবেন। আগে দেখেন আপনার ইউটিউব চ্যানেলটি আপনি দাঁড় করাতে পারছেন কি না, আপনার ইউটিউব চ্যানেলকে আপনি কতটা সাকসেসফুল হচ্ছেন। সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের সেই জবটিকে ছেড়ে দিবেন। যখন আপনারা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে আপনার কিছু আর্নিং হচ্ছে, ইউটিউব চ্যানেল থেকে আপনার আর্নিং করা আদৌ সম্ভব, ইউটিউব চ্যানেল থেকে আপনার আর্নিং কিছুটা হলেও আপনার আসছে, মনিটাইজেশন হয়ে গেছে, এদিক থেকে লক্ষ্য করে যখন আপনি আপনার একটা আর্নিংয়ের পর্যায়ে এসে পড়বে, তখন কিন্তু আপনি সেই প্রাইভেট জবটিকে ছেড়ে দিতে পারবেন। তার আগেই যদি ছেড়েন, তাহলে এদিক থেকে আমি চিন্তা করে বলবো যে আপনার ভবিষ্যৎ সত্যিই অন্ধকার, সত্যিই চির অন্ধকার। ইউটিউব ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এদিক থেকে বলা যায় যে ইউটিউব চ্যানেলের কাজ করে আপনি কিন্তু ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছেন। হ্যাঁ, অনেকে আবার আছে ইউটিউব চ্যানেলে দীর্ঘ সময় থাকতে ইউটিউব চ্যানেল কিন্তু পড়ে থাকে, সারাটা দিন পড়ে থাকে, বেশি সময় ইউটিউব চ্যানেলে দিয়ে দেয়। এদিকে দেখা গেল ইউটিউব চ্যানেলে সাকসেস হতে পারলো না, দীর্ঘ সময় তাদের কাজের লস হলো এবং কি ইউটিউবে সাকসেস হলো না। এদিক থেকে দেখা যায় তাদের সময়টি সেখানে প্রপারলিভাবে দিল, আবার সাকসেসও হলো না, অন্য দিক থেকে সে কাজ দিক থেকে পিছিয়ে গেলো। এটা করবেন না কখনো, কারণ কাজের পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকে রাখবেন। ইউটিউব চ্যানেলটিকে আপনার পার্ট টাইম হিসাবে নেবেন। ইউটিউব চ্যানেলটিকে আপনার কাজের ফাঁকে ফাঁকে যখন আপনার অবসর সময় পাবেন, তখন কিন্তু ইউটিউব চ্যানেলটি কাজে লাগাবেন। ফলে কিন্তু আপনি আপনার প্রপারলিভাবে একটি কাজও করতে পারছেন। আর যদি কোনো দিন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেন, তো অবশ্যই সেখান থেকে একটা আর্নিংয়ের পথ চলে এলো। আর্নিংয়ের পথ চলে এলে কি, তাহলে কি আপনার সব দিক থেকে ভালো হয়ে গেল। তো আপনি আর্নিংও করতে পারছেন, এদিকে ইউটিউব চ্যানেলও হয়ে, ওদিকে কাজও হইলো। তো সব দিক থেকে আপনার কিন্তু এভারেজ একটা দিক কিন্তু উন্নত হয়ে গেল। তো আপনি কোনো কাজেই ইউটিউব ছেড়ে দিয়ে যে একেবারে অন্য কিছু কাজ ছেড়ে দিয়ে ইউটিউবে পড়ে থাকবেন, এটা করবেন না। আর অনেকে সংসারের কাজে বাদ দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলেই পড়ে থাকি, এটা ভাই করবেন না। কারণ ইউটিউব হচ্ছে একটা এমনও প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এসে কিন্তু আমরা আমাদের সময় অপচয় করি বেশি, কিন্তু এই অপচয় সময়টিকে আমরা আমাদের কাজে লাগাতে চাই না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মহিলা আমরা কি করি, একটা ইউটিউব চ্যানেল, বিভিন্ন ধরনের নাটক, সিনেমা দেখে কিন্তু আমরা সময়টা লস করি, আমরা সময়টা
পেরিয়ে দিই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বেকার, আমরা সুশিক্ষিত হয়ে কিন্তু আমরা বেকার হয়ে বসে আছি। আমরা যদি একটা ইউটিউব চ্যানেল খুলে যদি কাজ করি, দেখি না আমরা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে পারি কি না, আমাদের ইউটিউব চ্যানেল আদৌ আর্নিংয়ের সম্ভব হয় কি না। তো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বিভিন্ন ধরনের দিক থেকে আর্নিং করা যায়। কেউ বড় বড় ইউটিউবাররা আছে, তারা কি স্পন্সারের মাধ্যমেও কিন্তু ইউটিউব চ্যানেল তারা আর্নিং করে, আবার লাইভ চ্যাটের মাধ্যমেও আর্নিং করে, এবং কি যারা কাজ করে তাদের কাজের মাধ্যমে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তারা আর্নিং করে। যেমন অনেকে প্রপারলিভাবে সেটিংস এসইও করতে পারে, অনেকে পারে না। যারা পারে না তারা কিন্তু বড় বড় ইউটিউবারদের কাছে যায়, তারা কিন্তু পারিশ্রমিক হিসাবে একটা টাকা নেয়, সেখান থেকেও কিছু আর্নিং হলো। তো এদিক থেকে বলবো আমি প্রপারলিভাবে আপনারা ইউটিউব চ্যানেলকে সময় দিবেন না, কাজের ফাঁকে ফাঁকে আপনারা ইউটিউব চ্যানেলকে সময় দিবেন। তো না হলে আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু চিরই অন্ধকার থেকে যাবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনি। টাটা, বাই বাই, খোদা হাফেজ।